হিন্দুত্বকে সামনে রেখে এবার বিজেপির বিরুদ্ধে অল আউট অ্যাটাকে মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, হিন্দু ধর্মের সহিষ্ণুতা শিক্ষা ভুলে ভেদাভেদের রাজনীতি করছে বিজেপি। তিনি নিজেও হিন্দু, একথা মনে করিয়ে দিয়ে মমতার তোপ বিজেপি হিন্দুত্বের কলঙ্ক। मैं पूरा हम हिंदू में जन्म लिया है, लेकिन हम ऐसा हिंदुत्व नहीं करता है जो हिंदू को कलंक करता है। তার বিরুদ্ধে লাগাতার তোষণের রাজনীতির অভিযোগে সরব বিজেপি। পুরীর মন্দিরে দাঁড়িয়ে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। बीजेपी का ये तो है हिंदू धर्म को कलंक करता है। हमें हिंदू धर्म इतना बड़ा धर्म है कि हिंदू धर्म सब धर्म को लेके चलता है। উত্তরপ্রদেশে বিজেপির জয়ের পর বাংলায় রামনবমী, হনুমান জয়ন্তীর নজিরবিহীন বিশাল মিছিল, যাকে এ রাজ্যে হিন্দুত্বের রাজনীতির উস্কে দেওয়ার চেষ্টা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। এ নিয়ে বিজেপির সঙ্গে সংঘাতেও জড়িয়েছে তৃণমূল। এই আবহে এবার হিন্দু কার্ডি গেরুয়া শিবিরকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তার মন্তব্য, হিন্দুত্ব নিয়ে তাদের কাছে আমাদের কিছু শেখার নেই। হিন্দুত্ব ধর্মীয় সহিষ্ণুতার শিক্ষা দেয়। হিন্দু ধর্ম এই তথাকথিত হিন্দুদের একচেটিয়া নয়। মমতা লিখেছেন, তারা হিন্দু ধর্ম সহ সব ধর্ম নিয়েই গর্ববোধ করেন, বিশ্বাস করেন পারস্পরিক শ্রদ্ধায়। মমতার অভিযোগ, তার বিরুদ্ধে মিথ্যা প্রচারে সাম্প্রদায়িক শক্তি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি লিখেছেন, বর্তমান অবস্থা এদের হাতে দেশের অন্ধকার ভবিষ্যতের সংকেত দিচ্ছে। রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিদ্বেষমূলক প্রচার চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য, একতাই শক্তি। তারা ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের ঐতিহ্যে বিশ্বাস করেন, ভেদাভেদের রাজনীতিতে বিশ্বাস করেন না। ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্নে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। কিন্তু আজকে ব্যানার্জিকে নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য জগন্নাথ ধামে গিয়ে বলতে হচ্ছে প্রেস কনফারেন্স করে, এটাই সবচেয়ে দুঃখের বিষয়। কেউ প্রশ্ন তোলার জন্য হিন্দুত্ব নিয়ে, তার মানে ওনার ব্যবহারটা হিন্দুত্বের মতো নয়। এটা আমাদের একটা বড় বিজয়। মমতা ব্যানার্জি দীর্ঘদিন বাদে জনচাপে, বিজেপির ভয়ে শেষ পর্যন্ত নিজেকে হিন্দু বলে ঘোষণা করতে বাধ্য হলেন। গত শনিবার ওড়িশায় দলের বৈঠকে বাংলা দখল করে স্বর্ণযুগ আনার কথা বলেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিশেষজ্ঞরা বলছেন, গেরুয়া শিবিরের বাংলা দখলের পরিকল্পনায় হিন্দুত্বের ইস্যুও রয়েছে। এই অবস্থায় ওড়িশার মাটিতে দাঁড়িয়েই তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বিজেপিকে আটকাতে আঞ্চলিক দলগুলি যথেষ্ট ক্ষমতা রাখে। নবীন পটনায়কের সঙ্গে বৈঠকের পর বিরোধী ঐক্যে গুরুত্ব দিয়ে মন্তব্য মমতার। 2019-এর দিকে তাকিয়ে জোটের সলতে পাকানোর কাজটা কি তাহলে এখন থেকেই শুরু হয়ে গেল? মমতা নবীন বৈঠকের পর জল্পনা তুঙ্গে। কংগ্রেসকে হারাতে পারে বিজেপি, আঞ্চলিক দলকে নয়। উত্তরপ্রদেশ এই মিথ ভেঙে দিয়েছে। এখন গেরুয়া শিবিরে অন্যতম টার্গেট ওড়িশা আর পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার পুরী থেকে ভুবনেশ্বরের বাড়িতে গিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মমতার দিল্লি সফরে সংসদ ভবনে তার সঙ্গে দেখা হয় নবীনের। মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের সাক্ষাৎ, ফলে এদিনের বৈঠক অতি সংক্ষিপ্ত হলেও শুরু হয়েছে জল্পনা। We love all the regional parties. We want regional parties should continue. So with the regional parties, there are so many issues come sometimes. So we fight. Secular party is always secular, they are together. বৃহস্পতিবারের বৈঠক নেহাতি সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেও মমতা যখন আঞ্চলিক দলের একজোট হওয়ার কথা বলছেন, তখন মাথা নাড়তে দেখা যায় নবীনকে। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় রাজনীতিতে এখন কার্যত একই বিন্দুতে দাঁড়িয়ে রয়েছেন মমতা নবীন। মমতা নবীন দুজনেই একসময় বিজেপির সঙ্গে থাকলেও এখন তারা গেরুয়া শিবিরের ঘোর বিরোধী। লোকসভার আসন সংখ্যায় তৃণমূল চতুর্থ, বিজেডি পঞ্চম। বিজেপির মোকাবিলায় দুদলই উল্লেখযোগ্য বিরোধী শক্তি। পশ্চিমবঙ্গে বামেদের সরিয়ে ক্রমশ বিরোধী রাজনীতির পরিসর দখল করছে বিজেপি। ওড়িশায় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় ক্ষমতা দখল করে দলে স্বর্ণযুগ আনার কথা বলছেন বিজেপি সভাপতি অমিত শাহ। চিটফান্ড কাণ্ডে জেল হেফাজতে তৃণমূলের 2 সাংসদ, একই অভিযোগে নবীন পটনায়কের দলের 3 নেতাও জেলে। দুজনেই এর পেছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন। কম কথা বলা নবীনের বাইরে বেরিয়ে এসে মমতাকে উষ্ণ অভ্যর্থনা, তার ওপর এত মিল। ফলে 2019-এর দিকে তাকিয়ে মমতা নবীন কাছাকাছি আসছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। I don't believe they are the threat.
because regional parties enough to tackle them. They divide the Hindu Muslim, they divide the Sikh Christian, they divide the tribal SC, so many division, even Hindu to Hindu also they divide. We don't do it. We want unity. বৃহস্পতিবার ভুবনেশ্বরে যখন মমতা নবীন বৈঠক করছেন তখন দিল্লিতে সোনিয়া গান্ধীর বাড়িতে তার সঙ্গে দেখা করেন নীতিশ কুমার। সব মিলিয়ে 2019-এর দিকে তাকিয়ে জোটের সলতে পাকানোর কাজটা এখন থেকে শুরু হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। এই চ্যালেঞ্জটাই কিন্তু একসঙ্গে বসে গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবীন পট্টনায়ক। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা, ভুবনেশ্বর।